আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আমার সকল আপু ভাইয়ারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ৩ তারিখ সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি রান্নাঘর থেকেই। তো এখানে জানালা খুলে দেখে অনেক বেশি কুয়াশা পড়ে আছে আজকে। তো কিছুদিন যাবতে অনেক বেশি গরম লাগছে, হয়তো বা গরমের সিজন পড়ে এসেছে সেটাই ভেবেছিলাম, কিন্তু দেখলাম যে না, ভোরবেলাতে অনেক বেশি কুয়াশা, কিন্তু দিনের বেলাতে অনেকটা ঠাটা পড়া রোদের মতন অবস্থা হয়ে গিয়েছে। সকাল সকাল সুফিয়ানকে নিয়ে চলে এসেছি ছোট্ট রাজকন্যাকে দেখতে। সুফিয়ান এখন পর্যন্ত ওর বোনকে দেখেনি, তাই তো নিয়ে চলে এসেছি। আর ও অনেক বেশি এক্সাইটেড ছিল, এই সাথে অনেক বেশি পরিমাণে খুশি হয়েছে। সেটা আরেকটু পরেই দেখতে পারবেন, ওইটার রিয়েল ভয়েস রেখে দিয়েছি। দেখো বেবি, দেখো বেবি আপু বললো, বোন বললো। আপু। আপু তুমি অনেক পরে আসছো তো তাই ট্রাই করতেছে। সুফিয়ান তো তার ছোট বোনকে পেয়ে অনেক বেশি পরিমাণে খুশি হয়েছে। সে বলছে যে তার ছোট্ট নাক, ছোট্ট চোখ, তার ছোট ছোট নড়াচড়া তার কাছে খুবই বেশি ভালো লাগছে। আর একটু পরপর চুমু খাচ্ছে। যাই হোক, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আমাদের রাজকন্যাটি মাগফিরাতের শুরুর দিকেই জন্ম নিয়েছে, রমজান মাসের। আর আমার বড় ভাগ্নেও কিন্তু নাজাতের সময়ই জন্ম নিয়েছিল রমজান মাসের, মানে দুইটা বেবি হচ্ছে রমজান মাসে হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো ওইখান থেকে এসে মাকে নিয়ে গিয়েছিলাম মেয়ের জন্য কিছু কেনাকাটা করার জন্য। অনেক বেশি পরিমাণে খুশি। আগে যখন দেখতাম মেয়ে বাচ্চাদের জামা কাপড় অনেক পরিমাণে খুশি লাগতো, তো এবার আমাদেরও মেয়ে বাবু হয়েছে, তো ইনশাল্লাহ তার জন্য কেনাকাটা করছি। আমি আর মা চলে এসেছি বাজারে। তো বাজারটা খুবই কাছে যেহেতু, তাই তো দুপুরেই চলে গিয়েছি, খুব একটা দেরি করি নাই। তো শত যে জামা কাপড় রয়েছে বাচ্চাদের, যেটাই দেখি সেটাই পছন্দ হয়। সেই সাথে নতুন ঈদ কালেকশনও আছে, যেহেতু ঈদের বাজার সব ধরনের জামা কাপড় পায়। তবে চাচ্ছিলাম যে খুবই নরম আর সুতির মধ্যে কিছু জামা কাপড় দেওয়ার জন্য। তো এখানে আমি আর মা পছন্দ করছিলাম। কেনাকাটা খুব দ্রুত শেষ করে বাসায় চলে যাব। তবে তার আগে আমি আপনাদের কাছে প্রতিবার যে জিনিসটা চেয়ে থাকি আজ এখনও চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নাকি নতুন আছেন আমার আজকের এই ভিডিওতে, তাদেরকে বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমাদের পরিবারের নতুন সদস্যর আগমনে অনেক আপু ভাইয়ারাই আমাকে অনেক বেশি কমেন্ট করেছিলেন, বাবুর জন্য অনেক বেশি দোয়া করেছিলেন, অনেক শুভেচ্ছা জানিয়েছিলেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, মেয়ের জন্য যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি সেইগুলো আমার বোনকে দেখাচ্ছিলাম, আর ভাবলাম আমিও কিছু ভিডিও করে নিই। তো এই যে একে একে করে বের করে নিচ্ছি, এগুলো মূলত আমারই পছন্দ করা সবগুলো। তবে মাও কিছু পছন্দ করেছেন। মায়ের নাকি অনেক বেশি পরিমাণে খুশি লাগছে তার প্রথম নাতনির জন্য কেনাকাটা করে। যাই হোক, আপনারা জানাবেন জামা কাপড়গুলো কেমন হয়েছে কেনাকাটা। বাচ্চাদের জন্য সবসময় আলমসের কাপড়গুলোই বেস্ট মনে হয় আমার কাছে। তো এই সবগুলো কাপড়ই হচ্ছে আলমসের। তো এইগুলোর মধ্যে খুব বেশি একটা গর্জিয়াস নেই, যেহেতু ছোট বাবু খুব বেশি একটা পরতে পারবে না। বাবুর বয়স মাত্র হচ্ছে 3 দিন, যার কারণেই খুব একটা ভারী জামা কাপড় নেওয়া হয়নি, সবগুলো সুতির মধ্যে নেওয়া হয়েছে, নরম কাপড়ের মধ্যে। আর এদিকে মা এখন ব্যাগ গুছিয়ে ভরে নিচ্ছেন, এরপর আমরা চলে যাব বাড়িতে। আর সুফিয়ান তো এখানে আসলে আর যেতেই চায় না, ও শুধু ওর ছোট বোনের গল্পই বলতে থাকে বাড়িতে সারাদিন। ছোট নাক, ছোট চোখ, এই সেই গল্প কত কিছু যে বলে। যাই হোক, আমার আবার বাড়িতে গিয়ে ইফতারি বানাতে হবে, প্রায় বিকাল হয়ে এসেছে, মানে ইফতারের আগ মুহূর্তে আর কি। তো এদিকে সুফিয়ানও ঘোরাঘুরি করছে, বাবুকে কোলে নিচ্ছে, একটু পর পরে আবার চুমু খাচ্ছে। এখন আবার চলে যাব, রাত্রে আবার আসবো, কেননা ভাগ্নেকে নিয়ে যেতে আসবো। সারাদিন ওর মার কাছে থাকে আর রাত্রে শুধু আমার কাছে গিয়ে ঘুমায়, আমি ওকে নিয়ে যাই। তো মা এসেছিলেন বাড়িতে দুপুরে গোসল করার জন্য, তো জামা কাপড় দিয়ে গিয়েছিলেন। আমার ছেলে এসেছে মায়ের জামা কাপড় নেওয়ার জন্য। আর আজকের বাহিরের আবহাওয়াটা অনেক বেশি ভালো, সকালেরটা যদিও অনেক বেশি কুয়াশা ছিল, সারাদিনটা অনেক ভালো কেটেছে। যাই হোক, আজকে সূর্যটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, তাই তো আপনাদেরকেও দেখিয়ে দিলাম। আর আমাদের গাছে যত মালবেরি এসেছিল সবগুলো মনে হয় পেকে গিয়েছে, পুরো গাছ একবারে লালে লাল হয়ে গিয়েছে। তো ভাবলাম কেননা আপনাদেরকেও দেখিয়ে দিই। আমাদের যে নতুন যে মালবেরি গাছটা আছে ওইটার ফল তো এত বেশি মিষ্টি যে খাওয়াই যাচ্ছে না, আর এটা তো একটু টক স্বাদের হয়েছে। একেবারে গাছের ঢাল ভর্তি হয়ে গিয়েছে, একবারে হেলে গিয়েছে, মনে হচ্ছে না ভেঙে যাবে ভারে। প্রতিটা ডালে এরকম হয়েছে, কিছুটা আবার বড় বড় হয়ে এসেছে। তো এগুলো এখনও পাকার সময় হয়নি, মানে কালো হয়ে যাবে পাকলে। তারপরেও আমি কয়েকটা ছিঁড়ে নিব আজকে। যাই হোক, এই যে প্রতিটা গাছেই কিন্তু মানে প্রতিটা ডালেই এরকম এসেছে।
আর আরেকটা গাছ আছে, ওইটাতে তো বেশ এসেছিল, তবে আছে, খাওয়া যাচ্ছে না, এতটা পরিমাণে মিষ্টি হয়েছে যে ফলগুলো, মাশাআল্লাহ কি বলবো, একেবারে যারা সবেদা যেরকমটা মিষ্টি হয়, তো ওই রকমটা মিষ্টি যারা সবেদা খেতে পারে তারাই হয়তো এই ফলটা খেতে পারবে। এই যে একটা পেকে আছে, তো এগুলো খাওয়া মোটেও সম্ভব না, একটা হচ্ছে টক স্বাদের আর একটা মিষ্টি স্বাদের। যাই হোক, সবাই মাশাআল্লাহ বলে দিবেন, এবার এত বেশি ফল হয়েছে আসলে আশা করিনি ছাদ বাগানে থেকে এত ভালো মালবেরির ফলন পাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ চাইলে কত কিছুই না করতে পারেন। ইদানিং কি হয়েছে জানি না, ঘরে কোনো কিছু স্প্রে করলে, সেন্ট পারফিউম কোনো কিছু স্প্রে করলে আমার দেখি ঠান্ডা লেগে যাচ্ছে অনেক বেশি পরিমাণে, যার কারণে ভয়েস দিতে গিয়েও শুধু মুখে কথা বেজে যাচ্ছে, নাকে কথা বেজে যাচ্ছে। যাই হোক, আপনারা সবাই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে আমাদের আঙ্গুর গাছের অবস্থা হচ্ছে এই, সবগুলো ফুল ফুটে গিয়েছে, আরও 2টা নাকি নতুন এসেছে, বাঁধি না কি বলবো জানি না। যাই হোক, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।